গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি 7th এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা যে পেপারগুলো কভার করেছি সেগুলো হচ্ছে দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া। আর আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, এনটিপিসি, গ্রুপ ডি সব পরীক্ষার জন্য অনেক বেনিফিশিয়াল হবে। শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে নিই। আমার নাম হলো অভিজিৎ দাস। আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। আর আরেকটা কথা বলে দিই, আমাদের চ্যানেল যারা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আচ্ছা, আমাদের প্রথম নিউজ হলো ডে অফ স্পোর্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস। 6 April is observed as the International Day of Sport for Development and Peace. The day was created by the United Nations General Assembly. United Nations General Assembly দ্বারা 6 April থেকে ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্ট এবং পিস হিসাবে অবজার্ভ করা হয়। This day commemorates the inauguration of the first Olympic Games of the modern era in Athens, Greece in 1896. 6 এপ্রিল দিনটাকে কেন ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্ট এবং পিস হিসাবে মানা হচ্ছে? কারণ এই দিনটাতেই 1896 সালে এথেন্সে প্রথম যে মডার্ন যে অলিম্পিক গেমসের শুরু এই দিনটাতে হয়ে থাকে। এই কারণেই ইউনাইটেড নেশনের পক্ষ থেকে এই দিনটিকে আমরা ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস হিসাবে মানা হয়। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে ন্যাশনাল মেরিটাইম ডে 5 April. India celebrates National Maritime Day every year on April 5. On this day in 1919, the Indian shipping started when Loyalty, the first ship of Scindia Steam Navigation Company Limited, sailed to London from Mumbai. 5 April এই দিনটাকে আমরা কি করছি না ন্যাশনাল মেরিটাইম ডে হিসেবে সেলিব্রেট করছি, কারণ এই দিনটিতে 1919 সালে প্রথম কি হয়েছিল না মুম্বাই থেকে লন্ডনে আমাদের সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানি, এই কোম্পানির আন্ডারে একটি শিপ কি করেছিল মুম্বাই থেকে লন্ডনে প্রথম যাত্রা করেছিল। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে রামায়ণা মিউজিয়াম টু বি সেট আপ ইন ইউপি। An international level Ramayana Museum and Cultural Center will be established on 10 acres of land at Ramasnehi Ghat between Ayodhya and Lucknow. উত্তরপ্রদেশে কি হচ্ছে না একটি রামায়ণ মিউজিয়াম একটি স্থাপন করা হচ্ছে, যেটা কিনা কোথায় রয়েছে না রামাস্নেহি ঘাট, যেটা কিনা বিটুইন আয়োধ্যা অ্যান্ড লখনৌ এবং অযোধ্যা যেটা আমরা বলি, তার মাঝখানে প্রায় 10 একর জমির ওপরে একটি রামায়ণ মিউজিয়াম স্থাপন করা হচ্ছে উত্তরপ্রদেশে। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে বারবার্স ধোবিজ টু গেট 250 units of free power. The Telangana government has announced to provide free electricity up to 250 units per month at hair salons, laundries and dhobi ghats in all the districts of the state. তেলেঙ্গানা গভর্নমেন্ট কি করছে না তারা এই সব যে মানুষগুলো রয়েছে যেমন বারবার্স, ধোবিজ, ঠিক আছে, এইসব মানুষদেরকে কি করছে না প্রতি মাসে 250 ইউনিট করে ইলেকট্রিসিটি ফ্রি দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে ডক্টর চিন্তন, new mission director for AIM. Acclaimed socio-technologist Dr. Chintan has been appointed as the new mission director for Atal Innovation Mission. Atal Innovation Mission এর ডাইরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে কাকে না ডক্টর চিন্তানকে। AIM is a flagship initiative of the Government of India under the নীতি আয়োগ। অটল ইনোভেশন মিশন হচ্ছে একটা ফ্ল্যাগশিপ স্কিম যেটা কিনা নীতি আয়োগের আন্ডারে কেন্দ্র সরকার চালু করেছিল। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে মহারাষ্ট্র হোম মিনিস্টার রিজাইনস। মহারাষ্ট্রের হোম মিনিস্টার অনিল দেশমুখ রিজাইন ফ্রম দি পোস্ট। মহারাষ্ট্রের যে গৃহমন্ত্রী ছিলেন স্টেটের, যার নাম ছিল অনিল দেশমুখ, তিনি তার পদ থেকে সরে গেছেন। দেশমুখ স্টেপ ডাউন আফটার দি বোম্বে হাইকোর্ট অর্ডার্ড এ সিবিআই প্রোব ইন্টু দি করাপশন অ্যালিগেশন লেভেলড এগেনস্ট হিম বাই ফর্মার মুম্বাই পুলিশ কমিশনার। আগের যে মুম্বাই পুলিশের কমিশনার ছিল, তিনি এই অনিল দেশমুখের ওপরে একটা করাপশনের কেস করেছিলেন সিবিআই এ। তো সেই কারণে বোম্বে হাইকোর্ট যখন তাকে সিবিআই তদন্তের আদেশ দেওয়া হয় তার বিরুদ্ধে, তখন
অনিল দেশমুখ কি করেন না তার পদ থেকে রিজাইন করেছেন। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে কি, এলজি শাটিং ডাউন ইটস স্মার্টফোন বিজনেস। তোমরা সবাই জানো যে এলজি একটা বড় সাউথ কোরিয়ান কোম্পানি, যেটা কিনা আমাদের কাছে এলজি টিভিও রয়েছে। এলজি একটা সময় স্মার্টফোন ব্যবসাতেও ছিল। তো এখন কি করছে, এলজি উইল ক্লোজ ইটস লস মেকিং মোবাইল ফোন বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড। এলজি এখন কি করছে না, তাদের গোটা বিশ্ব জুড়ে যেখানে যেখানে তাদের লস মেকিং বিজনেস রয়েছে মোবাইল ফোন তৈরির ক্ষেত্রে, সেগুলোকে তারা বন্ধ করছে। হুম। আর তোমরা হয়তো এটা জানো না যে এলজি আমাদের এখানে এখন সেরকম অতটা চলে না, কিন্তু ইউএসএ তে এখনো পর্যন্ত এলজি প্রায় 2 নম্বর এবং 3 নম্বর পজিশনে লিড করছে স্মার্টফোন বিজনেসের ক্ষেত্রে। আচ্ছা, এর পরের নিউজ হলো, দিল্লি সিএম টু পার্টিসিপেট ইন এ ফোরাম। দিল্লি সিএম অরবিন্দ কেজরিওয়াল উইল রিপ্রেজেন্ট ইন্ডিয়া অ্যাট দি ওয়ার্ল্ড সিটিজ কালচার ফোরাম। দি থিম ফর 2021 ইজ দি ফিউচার অফ কালচার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কি করছে না, ওয়ার্ল্ড সিটিজ কালচার ফোরাম নামে একটা যে অনুষ্ঠান হতে চলেছে, সেখানে তিনি ভারতকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন। দি থিম ফর 2021 ইজ দি ফিউচার অফ কালচার। 2021 সালের এর থিম হচ্ছে কি না, দি ফিউচার অফ কালচার। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে, মেরি কম উইন্স স্পোর্টস স্টার অফ দি ডিকেড। MC Mary Kom, the only boxer to win 8 World Championship medals, was named Sports Star of the Decade at the 2021 Sports Star SS Awards. 2021 সালের স্পোর্টস স্টার এসএস যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, তাতে MC মেরি কমকে কি করা হচ্ছে না, স্পোর্টস স্টার অফ দি ডেকেড হিসাবে পুরস্কৃত করা হচ্ছে। স্পোর্টস স্টার অফ দি ডেকেড বলতে ধরো 10 বছরের মধ্যে সব থেকে যে ভালো খেলোয়াড় উঠে এসেছে তিনি, ঠিক আছে। আচ্ছা, MC মেরি কম হচ্ছে আমাদের দেশের একমাত্র বক্সার যিনি কিনা 8বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে, অস্ট্রেলিয়া ওমেন ক্রিয়েট রেকর্ড উইথ 22 ODI উইন্স। Australian women cricket team on April created history as they broke the all-time record for the most consecutive wins at any format. অস্ট্রেলিয়ান যে মহিলা ক্রিকেট টিমের দলটি রয়েছে, তারা কি করেছে না, পরপর 22টি ওডিআই ম্যাচ জিতে তারা কি করেছে, একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। আর্লিয়ার দি অস্ট্রেলিয়ান মেন্স ক্রিকেট টিম হেল্ড দি রেকর্ড অফ 21 কনসিকিউটিভ ওডিআই ভিক্টরিজ হুইচ দে অ্যাচিভড ইন 2010। তারা কাদের এই রেকর্ডটাকে ভেঙেছে না, তারা অস্ট্রেলিয়ার যে ছেলেদের যে ক্রিকেট টিমটা ছিল, যারা কিনা পরপর 21টি ওডিআই টিম জিতেছিল 2003 সালের, সেই রেকর্ডটিকে তারা ভেঙেছে। হ্যাঁ, তোমরা জানো একটা সময় ছিল যখন রিকি পন্টিং এর আন্ডারে যে অস্ট্রেলিয়ার টিমটা ছিল, সেটা খুবই ভয়ানক ছিল। হুম। তো সেই সেই দলটাকেও সেই সেই দলের যে পারফরমেন্স ছিল, সেই পারফরমেন্সটাকেও এখন যে মহিলা টিমের যে সদস্য রয়েছে তারা ভেঙে দিয়েছে। তার মানে বুঝতে পারছো যে বর্তমানে অস্ট্রেলিয়ার যে মেয়েদের যে টিমটা, সেটা কিরকম পরিমাণ লেভেলের সব খেলোয়াড় রয়েছে তাতে। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে, ইন্ডিয়া কন্ট্রিবিউটস $3 lakh to UN Women. India has contributed this money to the United Nations Agency for Gender Equality and Women Empowerment. ভারত কি করছে, প্রায় $3 লাখ এই রুপিসটা কি করছে না, ইউনাইটেড নেশনকে দান করছে কিসের কারণে না, জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্টের কারণে। The same was informed by India's permanent representative to the UN Ambassador US তিরুমূর্তি। এই খবরটাই আমাদেরকে কে দিয়েছেন না, ভারতের যে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ রয়েছে ইউএনএ, মানে ইউনাইটেড নেশনে, তিরুমূর্তি, তিনি এই খবরটি জানিয়েছেন। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে, ফ্যাম মিন চিন বিকামস ভিয়েতনামস নেক্সট PM. Vietnam's National Assembly confirmed the nomination of Pham Minh Chinh as the country's next prime minister. ভিয়েতনামের নেক্সট প্রাইম মিনিস্টার হিসেবে নমিনেশন করা হয়েছে কাকে না, ফ্যাম মিন চিনকে। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে, NV রামান্না 48th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আচ্ছা, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ হ্যাজ অ্যাপয়েন্টেড জাস্টিস NV রামান্না অ্যাজ দি 48th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া by accepting the recommendation made by the outgoing CJI SA Bobde. প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ কি করেছে না, আমাদের 48তম চিফ জাস্টিস তাকে নিয়োগ করেছেন, যার নাম হচ্ছে NV রামান্না।
আচ্ছা, তিনি আমাদের যে পুরনো যে সিজিআই ছিলেন তার নাম ছিল শরৎ অরবিন্দ বোবড়ে। তিনি যে রিকমেন্ডেশন দিয়েছিলেন সেই রিকমেন্ডেশনকেই স্বীকার করে আমাদের বর্তমান যে চিফ জাস্টিস ৪৮তম তাকে নিয়োগ করেছেন। আচ্ছা, তো তোমরা জানো যে কিভাবে চিফ জাস্টিসকে নিয়োগ করা হয়। আমাদের যে সিটিং যে সিজিআই থাকেন তিনি যে ওখানে যে সব থেকে যে সিনিয়র জাজ থাকেন আমাদের সুপ্রিম কোর্টে, সিনিয়র জাজ এই হিসাবে নয় যে তিনি বয়সের দিক থেকে সব থেকে সিনিয়র। সিনিয়র এই হিসাবে কাউন্ট করা হয় যে সেই মানুষটা ওখানে সুপ্রিম কোর্টে কতদিন, মানে সব থেকে বেশি যে মানুষটা ওখানে সুপ্রিম কোর্টে রয়েছেন তাকে সিনিয়র মোস্ট জাজ হিসাবে ঘোষণা করা হয়, নাকি বয়সের দিক থেকে। ঠিক আছে। আচ্ছা, এর পরের নিউজ হচ্ছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাইন্স ল। Russian President Vladimir Putin has signed a law that would keep him in office in the Kremlin until 2036. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কি করেছেন, এমন একটি নিয়ম চালু করেছেন, এমন একটি ল চালু করেছেন তাদের দেশে, যাতে করে কি হয় না তিনি 2036 অবধি নিজেকে প্রেসিডেন্ট হিসেবে বানিয়ে রাখতে পারেন। The legislation allows him to run for 2 more 6-year terms once his current stint ends in 2024. বর্তমান তিনি যে প্রেসিডেন্টশিপ করছেন সেটা তার 2024 সালে শেষ হতে যাচ্ছে, কিন্তু তিনি নিজেকে 2036 সাল অবধি প্রেসিডেন্ট বানিয়ে রাখার জন্য এই লটি বানিয়েছেন। রাশিয়ায় নিয়ম হচ্ছে কিরকম যে একবারের প্রেসিডেন্টশিপের টার্ম হচ্ছে 6 বছরের জন্য। একজন মানুষ পরপর দুবার দুটো টার্ম প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারেন, কিন্তু তার পরের বারে তাকে একবারের জন্য হলেও সরে যেতে হয়। তারপরে তিনি আবার প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু পরপর দুবার হওয়ার পর তাকে একবার সরে যেতে হয়। আচ্ছা, ফ্লিপকার্ট পার্টনার্স উইথ মাহিন্দ্রা লজিস্টিক্স। আমাদের নেক্সট নিউজ হচ্ছে ফ্লিপকার্ট হ্যাজ অ্যানাউন্সড ইটস পার্টনারশিপ উইথ মাহিন্দ্রা লজিস্টিক্স লিমিটেড টু হেল্প ফাস্ট ট্র্যাক ডিপ্লয়মেন্ট ইলেকট্রিক ভেহিকলস অ্যাক্রস ইটস লজিস্টিক ফ্লিট ইন দি কান্ট্রি। ফ্লিপকার্ট কি করছে না, মাহিন্দ্রা তার সাথে ইলেকট্রিক গাড়ি তৈরির জন্য তারা পার্টনারশিপ করছে। কিসের কারণে, যে ফ্লিপকার্টের যে সারা দেশ জুড়ে যেসব সেন্টারগুলো রয়েছে সেখানে তাদের যেসব লজিস্টিক্সগুলো রয়েছে সেগুলোকে তারা ইজিলি মুভ করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় তারা মাহিন্দ্রার সাথে কোলাবোরেশন করে ইলেকট্রিক গাড়ি তৈরি করছে। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে টাটা স্টিল হিটস রেস 1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ। Tata Steel Limited has touched raise 1 trillion in market capitalization with the stock hitting a record high. Tata Steel is the fourth company of Tata Group of companies to have hit raise 1 trillion market capitalization. টাটা স্টিল কি করছে না, প্রথম টাটা গ্রুপের আন্ডারে একটি কোম্পানি যেটা কিনা তারা 1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটালাইজেশন গেইন করেছে। মানে তাদের ভ্যালু হয়ে গেছে বর্তমানে প্রায় 1 ট্রিলিয়ন। টাটা স্টিল হলো টাটা গ্রুপের আন্ডারে চতুর্থ কোম্পানি যারা এই লেভেলটা অ্যাচিভ করেছে। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে ভিক্টরি ফ্লেম ক্যারিড টু লাক্ষাদ্বীপ। To commemorate the 50th anniversary of Indian victory in the 1971 war, the year 2021 is being celebrated as Swarnim Bijay Bhars. 1971 সালে যে ভারত আর পাকিস্তানের যুদ্ধটা হয়েছিল তাতে ভারতের যে জয় সেটাকে সেলিব্রেট করার জন্য, সেটার হচ্ছে 50তম বর্ষ সেলিব্রেট করার জন্য কি করা হচ্ছে না 2021 সালটিকে স্বর্ণিম বিজয় বর্ষ হিসেবে পালন করা হচ্ছে। আর এটা কোথায় পালন করা হচ্ছে না, লাক্ষাদ্বীপের ওখানে একটা শিপের ওপরে এই ডেটাকে পালন করা হচ্ছে। আচ্ছা, এই ছিল আজকের আমাদের ক্লাস। থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করো, আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, পেজটির একটি লিঙ্ক আমি দিয়ে রাখবো আমাদের এই ডেসক্রিপশন বক্সেই। ক্লাসের নোটটা তোমরা ওইখান থেকে পেয়ে যাবে ফেসবুক পেজ থেকে। তো থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।